This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইস্তফা দিয়েছেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে গিয়ে ইস্তফাপত্র দিয়ে এসেছেন মলয় রায়। প্রায় ২৭ মিনিট মন্ত্রীর বাড়িতে ছিলেন পানিহাটির পুর চেয়ারম্যান। যদিও নিয়ম মাফিক মন্ত্রী ইস্তফাপত্র নিতে পারেন না, সেক্ষেত্রে এসডিও এই ইস্তফাপত্র জমা নেবেন। পুর নগরোন্নয়ন দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে যে পানিহাটি পুরসভার চেয়ারম্যান পদে বসতে চলেছেন সোমনাথ দে। বর্তমানে সোমনাথ পানিহাটি পুরসভার পূর্ত বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল। ২০১৩ সাল থেকে তিনি পানিহাটি পুরসভার কাউন্সিলর। প্রশাসনিক বোর্ডে ভাইস চেয়ারম্যান পদে ছিলেন সোমনাথ দে। মুখ্যমন্ত্রী পানিহাটির পৌর প্রধান হিসাবে আমার ড্রপ করতে চেয়েছেন এবং সেটাই আমার সঙ্গে মন্ত্রীর কথা হয়েছে। মন্ত্রী আজকেও আমাকে ফোন করেছিলেন, আমি বলেছিলাম সন্ধ্যার পর আমি যাব, গিয়ে ব্যাপারটা নিয়ে করবো। কারণ হায়েস্ট নেত্রী যখন বলে দিয়েছেন স্বাভাবিকভাবেই তার নির্দেশ আমাকে মানতেই হবে। যখন দলটা করে অবশ্যই দিলাম, আমি মন্ত্রীকে দিয়েছি। আমাদের পার্টির থেকে আমাদের নেত্রী ওনাকে দায়িত্ব দিয়েছিলেন পানিহাটি। নিশ্চয়ই নেত্রীর মাথায় কিছু আছে যে ওনাকে অন্য কোনো দায়িত্ব দেবেন বা পার্টির কোনো কাজে লাগাবেন। আমরা তো পার্টির সোলজার, নেত্রী যে কাজটা দেন সেই কাজটা করি। আবার কালকে বলবেন যে না এই কাজটা না, তুমি ওই কাজটা করো, আমরা সেই অপেক্ষায় থাকি, অন্য কাজ করবো। আমাদের তো চেয়ার নিয়ে জন্মায়নি, চেয়ার নিয়ে মরেও যাব না। পদত্যাগপত্র তো আমি নেওয়ার কেউ না, এসডিও নেবেন। উনি একটা ইচ্ছা প্রকাশ করে দিয়েছেন আমাদের এবং সিএমের নামে একটা দিয়েছেন, ওটা আমি দিয়ে দেবো। ওটা দলের ভেতরের ব্যাপার, কিন্তু উনি এসডিওকে দেবেন। ভাঙড়ে বিজয়গঞ্জে আইএসএফ এর হাতে আক্রান্ত হয়েছে তৃণমূল। চালতাবেড়িয়ার কোচপুকুর এলাকায় তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ উঠছে। শওকত মোল্লার ডাকে ইফতার পার্টিতে যোগ দিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। অভিযোগের তীর আইএসএফ এর দিকে। ঘটনায় আহত তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ আরও একজন তৃণমূল কংগ্রেস কর্মী। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। অবস্থার অবনতি হওয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, আর এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ। দাঁড়িয়েছি, এসে আমার হেসোদের এখানে কোপ মেরেছে আর লাঠিতে মাথা মেরেছে, মানে সারা পিঠ টিট সব। কারা মারধর করেছে? কারা চৌকি লাঠিতে এরকম গুঁতো মেরে ফেলছে। কারা মারধর করেছে? কারা? আইএসএফের লোক। ভাঙড়ের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে শুধু এইটুকু বলবো যে 2021-এ কাদেরকে ভোট দিয়েছিলেন? মানুষ ইফতারের মজলিসে আসছে, সেখানেও রাস্তায় তাদেরকে মারধর করা হচ্ছে। এর জবাব কিন্তু আগামী দিনে ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের বলবো যে সুদে আসলে কড়াই গন্ডায় 2026-এ দেওয়ার জন্য। কোনো রকমভাবে আমাদের পার্টির কর্মীরা বা পার্টির ছেলেরা কোনো রকমভাবে চড়া হয়নি। সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। পুরাতন তৃণমূল এবং বর্তমান যারা তৃণমূল কংগ্রেস দাবি করছেন, উভয়ের মধ্যে বচসার জেরেই এই ঝামেলা বলে আমাদের কাছে যা খবর আছে। এর সঙ্গে আইএসএফের কোনো ছেলেকর্মী বা কোনো কিছুই সাথে সম্পর্ক না। বীরভূমের রামপুরহাটে মর্মান্তিক ঘটনা। মিরপুরে গরুর ঘাটালে বিধ্বংসে আগুন লেগে গিয়েছে। গরুর ঘাটালে সে বিধ্বংসে আগুন লেগে যাওয়ার ছবি আপনারা দেখছেন। দাউ দাউ করে আগুন জ্বলছে। গরু উদ্ধার করতে গিয়ে সেই আগুনে ঝলসে গিয়েছেন 3 জন ব্যক্তি। আচমকাই আগুন লেগে যাবে এই খামারে। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গরু ছাগল বাঁচাতে গিয়ে আগুনে ঝলসে যান গোয়ালের মালিক সহ গ্রামেরই আরও 2 জন ব্যক্তি। আহত 3 জনকে পাঠানো হয়েছে সাঁইথিয়া হাসপাতালে। আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে দমকলের একটি ইঞ্জিনের সহায়তায়, কিন্তু ইতিমধ্যে যারা আহত হয়েছেন, যারা ঝলসে গিয়েছেন, তাদের চিকিৎসা চলছে। আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ছবি। ঘাটালে আগুন লেগে গিয়েছে। সাঁইথিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন আহতরা। অন্যদিকে ভুয়ো ভোটার ইস্যু, আর এই ইস্যুতে একই দিনে জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল এবং বিজেপি সাক্ষাতের পর তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে ডুপ্লিকেট এপিক নিয়ে কমিশনের জবাব তারা সন্তুষ্ট হননি। সেই জবাবে বাংলায় ভুয়ো ভোটার না থাকলে 26-এর ভোটে 30টারও বেশি আসন পাবে না বিজেপি, এমন দাবি করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুকান্ত মজুমদার তিনি বলছেন যে ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল।
একই সঙ্গে তার চ্যালেঞ্জ, পারলে ভোটার কার্ডেও বায়োমেট্রিক চালু করার দাবি করুক তৃণমূল কংগ্রেস। আসুন দেখি আজকে তৃণমূল এবং বিজেপির নির্বাচন কমিশনে যাওয়ার পর। ভুতুড়ে বনাম ভুয়ো ভোটার, বাংলা ছাড়িয়ে কুস্তি এবার দিল্লিতে। ভুতুড়ে ভোটার ইস্যুতে এবার তোলপাড় রাজধানী। মঙ্গলবার রাজ্যসভা অধিবেশনের শুরুতেই এ নিয়ে আলোচনার দাবি জানান তৃণমূল সাংসদরা। ডেপুটি চেয়ারম্যান প্রস্তাব খারিজ করতেই ওয়াকআউট করেন তারা। তৃণমূলের পাশে দাঁড়িয়ে ওয়াকআউট করে বিজেডিও। এরপর একে একে অন্যান্য বিরোধীরাও এ নিয়ে সুর চড়ান। অধিবেশন কার্যত ভেস্তে যায়। যেহেতু পুরো নির্বাচনী ব্যবস্থাটাকে বিজেপি কুক্ষিগত করতে চাইছে, আমরা তার বিরুদ্ধে যেমন পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে জনমত তৈরি করছি। এই কাজ অব্যাহত থাকবে ততদিন যতদিন পর্যন্ত না নির্বাচন কমিশন জাতির কাছে, সমগ্র নেশনের কাছে তারা তথ্য দিয়ে বলেন যে হ্যাঁ এতগুলো পাওয়া গেছে এবং আমরা সেগুলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে দূর করব। সংসদ চত্বর ছাড়িয়ে বিতর্কের জল গড়ালো নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত। বিকেলে কমিশনে যান তৃণমূলের 10 জন সাংসদ। তার আগেই অবশ্য সেখানে পৌঁছে যান বিজেপিরও 10 জন সাংসদ। বিজেপি কেন এসেছিল আমি তো জানি না, কারণ একটা বিশাল বড় ঘর রয়েছে। এই ঘরের একটা জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট বসে, আরেকটা ঘরে ইলেকশন কমিশন বসে। আর বড় ঘরের একটা রুম থেকে আরেকটা রুমে গেছে, এতে অসুবিধার কি আছে? বিজেপির আসাটা ওটা যেহেতু আমরা আসছি অতএব ওদের আসতে হবে আর কি। গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে দেখা হওয়ার পরই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা নির্বাচন কমিশনে আসবো। এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূলকে বলবো আরও 5 বার আসুন। তৃণমূল কংগ্রেস যদি সত্যি ফ্রেশ এবং ইলেকশন করাতে চায়, আমি তৃণমূল কংগ্রেসকে প্রস্তাব দিচ্ছি, তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে প্রস্তাব দিক যে ভোটার কার্ড আর বায়োমেট্রিক ডেটা অ্যাড করে দেওয়া হোক। ভুতুরে ভোটার থেকে ডুপ্লিকেট এপিক নিয়ে দিল্লিতে কমিশন দরবারেও চলল তৃণমূল বিজেপির দ্বৈরথ। পশ্চিমবাংলায় একই এপিক কার্ডের 3টে জেলাতে রয়েছে, 3টে জেলায় 3টে জেলায় তার নাম রয়েছে। ফরগেট অ্যাবাউট হরিয়ানা, ফরগেট অ্যাবাউট উত্তরপ্রদেশ, ফরগেট অ্যাবাউট। কেন এটা হচ্ছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অদ্ভুতভাবে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই হরিয়ানা, উত্তরপ্রদেশ বা ওই গুজরাট, এই যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যের কি করে হচ্ছে? ডুপ্লিকেট এপিক বলে তৃণমূল যে জল ঘোলা করার চেষ্টা করছে, অন্য জায়গায় তিনি ঢাকতে চাইছেন। সমস্যা যদি দুটো অ্যাসেম্বলিতে আমার নাম থাকে, আমার ছবি থাকে, আমি এক জায়গায় ভোট দিলাম, ফার্স্ট ফেজে ভোট দিলাম উত্তরবঙ্গে, থার্ড ফেজে গিয়ে ভোট দিলাম দক্ষিণবঙ্গে, হয়ে গেল কাজ। এইটা বেশি গুরুত্বপূর্ণ। তৃণমূলের পাল্টা দাবি, ভুতুরে ভোটার নিয়ে কমিশনের জবাবে তারা সন্তুষ্ট নন। বিজেপির পাল্টা বক্তব্য, ভুয়ো ভোটারের দায় রাজ্য নির্বাচন কমিশনের। বারবার যে কোশ্চেনটা হচ্ছে যে আপনি টাইম লিমিট করছেন, কত সংখ্যার এরকম এপিক কার্ড নাম্বার ডুপ্লিকেসি আছে, ট্রিপ্লিকেসি আছে, সেটা আগে আইডেন্টিফাই না করলে কি করে এটা করা যাবে? সেটা তো করা যেতে পারে না, সেটা হয়ও না। তা আমরা কোনো সে ব্যাপারে সদুত্তর কোনো পাইনি। আমাদের যে উত্তর দিয়েছে আমার মনে হয় না যে আমরা কেউ স্যাটিসফাইড। ভোটার লিস্ট কারা তৈরি করে? সিইও তৈরি করে। সিইও অফিস ইলেকশনের সময় বাদ দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সামনে না, মানে আন্ডারে না। সিইও কিভাবে নিয়োগ হয়? মুখ্যমন্ত্রী 3খানা নাম পাঠাবেন, সেখান থেকে এনারা একটা নাম সিলেক্ট করবেন। সবাই তো দিদিমণির লোক। যে ডেমোক্রেটিক ওয়েতে অন্যান্য রাজ্যে ভোটার রোলের কালেকশন হওয়া সম্ভব। এই দুপক্ষের অভিযোগের প্রেক্ষিতে এবার নির্বাচন কমিশন কি অবস্থান করে সম্পূর্ণভাবে নজর থাকবে আমাদের সেদিকেই, এবং এই ভোটার ইস্যু আগামী দিনে 26-এর নির্বাচনের গতি প্রকৃতি তৈরি করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা বলার অপেক্ষা কোনোভাবেই রাখছে না। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বয়ান রেকর্ড করল কলকাতা পুলিশ। ক্যাম্পাসে কেন এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, ইন্দ্রানুজ রায় কিভাবে জখম হয়েছিলেন, ব্রাত্য বসুর কাছে জানতে চেয়েছে পুলিশ। হাইকোর্টের নির্দেশে এফআইআর দায়ের হওয়ার আগেই বয়ান রেকর্ড করা হয়েছে, খবর পুলিশ সূত্রে। অবশেষে শিয়ালদা ডিভিশন পাচ্ছে এসি লোকাল। গরমে তীব্র কষ্টের হাত থেকে রেহাই দিতে বারবার করে যাত্রীদের তরফ থেকে দাবি ছিল এসি লোকালের। সেই মতো শিয়ালদা রুটে আসতে চলেছে এসি লোকাল ট্রেন। আপাতত 12 কোচে 2টি রেক দেওয়া হচ্ছে। দুর্ঘটনা এড়াতে রেকে থাকছে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা। স্টেশন এলে তবেই খুলবে রেকের দরজা। ট্রেন ছাড়ার আগে ফের বন্ধ হবে দরজাগুলো। তবে এই নতুন এমু ট্রেনগুলোর রুট এবং ভাড়া এখনো চূড়ান্ত হয়নি।
একজন দক্ষ ট্রাক চালক কেবল লজিস্টিক শিল্পের জন্যই উপকারী নন, বরং সড়ক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা এবং প্রযুক্তি কিভাবে নিরাপদ ভ্রমণের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে তা জানতে এই প্রতিবেদনটা দেখতে হবে। বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি শিল্প পণ্যগুলি পরিবহনের ক্ষেত্রে ট্রাক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নীতি আয়োগের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পণ্য পরিবহনে ট্রাকের অংশীদারিত্ব প্রায় 70% হ্রাস পেয়েছে। কিন্তু দক্ষ ট্রাক চালকের অভাব এখনও দেশের সমস্যা, ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দূরপাল্লার ট্রাকগুলোর ওপর যথেষ্ট পরিমাণে দায়িত্বভার থাকে, ফলে ড্রাইভিং সিটে প্রয়োজন একজন অভিজ্ঞ চালকের। এই পরিবর্তনশীল যুগে, যেখানে নিয়মকানুন থেকে শুরু করে টেকনোলজি প্রতিটি ক্ষেত্রেই বদল ঘটছে, সেখানে ট্রাক চালকদের দক্ষতায় উন্নয়নমূলক কোনো পরিবর্তনই ঘটেনি। তাই আজকের দিনে ট্রাক চালকদের দক্ষতায় উন্নয়ন তথা আধুনিকতা শুধু যে দেশের পরিবহন বিভাগের জন্য আশীর্বাদ তা নয়, বরং এটি পথ দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রেও লাভজনক। আজকের দিনে ট্রাক চালকদের জন্য আধুনিক কৌশলগত প্রশিক্ষণ যথেষ্টই প্রয়োজন। এর মধ্যে নিরাপত্তা, প্রতিরক্ষা, আপৎকালীন প্রতিক্রিয়া, কঠিন পরিস্থিতিতে হেল্পলাইনের ব্যবহার অতি গুরুত্বপূর্ণ। এর দরুন দেশে পথ দুর্ঘটনায় হ্রাস টানা সম্ভব হবে। সেক্ষেত্রে যানবাহন প্রস্তুতকারী সংস্থা, নীতি নির্ধারক, পরিবহন ও ইন্ডাস্ট্রির লোকেদের দলবদ্ধ হয়ে কাজ করা দরকার। কেবল তখনই পথ দুর্ঘটনা এড়ানোর কৃতিত্ব আমরা নিতে পারব। আর এর জন্য যানবাহন প্রস্তুতকারী সংস্থা, নীতি নির্ধারক, পরিবহন বিভাগ, ইন্ডাস্ট্রিতে কর্মরত লোকেদের অবদান যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ তবেই আমরা সড়ক নিরাপত্তায় এক নতুন উচ্চতা অর্জন করতে সক্ষম হব।